দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে দেশের বন্যা পরিস্থিতির খবর। ভারী বর্ষণ ও উজানের ঢলে ভারত থেকে আসা পানিতে দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ৮টি জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। পানিবন্দী অবস্থায় রয়েছেন লাখো মানুষ। বন্যায় কুমিল্লার ১২৪টি ইউনিয়নের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। গতরাত পৌনে ১২টার দিকে বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নে বাঁধটি ভেঙে গেলে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম অংশে পানিতে তলিয়ে যায়। বেশ কয়েক ঘন্টা সেখানে যানবাহন চলাচল বন্ধ ছিল। চট্টগ্রামের ফটিকছড়ি, মিরেরসরাই, হাটহাজারী সহ প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকায়। এতে পানিবন্দী হয়ে পড়েছে ২ লাখের বেশি মানুষ। সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল সেবাও বন্ধ রয়েছে। ফেনী এবং নোয়াখালীতে পরিস্থিতির অবনতি হয়েছে। সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলার আখাউড়ার ৫টি ইউনিয়নের ৩৬টি গ্রাম, কসবার 3টি ইউনিয়নের ২৬টি এবং বিজয়নগরের 4টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। রাঙামাটিতে কাঁচালং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বাঘাইছড়ি পৌরসভার নিচু এলাকা। আমার ঘরে যা জিনিস আসলো কোনোটাই আমি বার করতে পারছি না বাবা। আমি কাজ করে বাসাত কাজ করে আমি ঘরেও তো আমি তুললে রাখতে পারতাম না। এমন অবস্থা হয়ে গেছে আমার। 25টা পরিবার যাচ্ছে 2 দিন ধরে পানির অবস্থা রাস্তার উপরে আছে তারা। নোয়াখালীর খবর জানতে চাই, সেখান থেকে রিফাত মির্জা যোগ দিয়েছেন। মির্জা, আসলে জানাবেন যে বন্যা কবলিত এলাকায় আজকের পরিস্থিতি কেমন? ত্রাণ তৎপরতা বা যারা দুর্গত রয়েছেন তাদের পাশে সাধারণ মানুষ কিংবা প্রশাসন রয়েছে কিনা? রুবায়েত, আসলে আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আসলে আমি এখন মহাসড়কে আছি। এখানে কিন্তু এখনও মানুষ চলাচল করছে শুধুমাত্র নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। গেল 4 দিনে ভারী বর্ষণে কিন্তু নোয়াখালী 9 উপজেলার 8টি উপজেলায় কিন্তু পানিবন্দী হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু আজকে পর্যন্ত ভারী বর্ষণ দেখা দেয়নি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে আজকে সকালেই কিন্তু হালকা রোদে দেখা মিলেছে কিন্তু নোয়াখালীতে। আর যদি বন্যা পরিস্থিতির কথা বলি, নোয়াখালী যে 8টি উপজেলা আছে সেখানে কিন্তু প্রায় আশ্রয় কেন্দ্রে 40,000 মানুষ আশ্রয় নিয়েছে। তার বাইরেও কিন্তু কয়েক লক্ষ মানুষ কিন্তু এখনও নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু ছুটাছুটি করছে। কোথাও একটি উঁচু স্থান পেলে কিন্তু সেখানে আশ্রয় নেবেন। তার পাশাপাশি ত্রাণের কথা যদি বলা হয়, গতকাল থেকে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে। তবে এখানে একটি ব্যাপার হচ্ছে, যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে আসলে এগুলো কিন্তু রাস্তার পাশে বা কোনো বাজারে বা রাস্তা থেকে 2-1 কিলো দূরে এমন জায়গায় কিন্তু ত্রাণ দিচ্ছে। কিন্তু নিম্ন অঞ্চল এবং কি গভীর মোফাসল যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু কয়েক লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে কিন্তু মানবেতর জীবনযাপন করছে। তাদের কাছে এখন পর্যন্ত গেল 4 দিনেও কিন্তু কোনো প্রকার ত্রাণ পৌঁছায়নি। আর যেসব এলাকাতে ত্রাণ পৌঁছাইছে সেখানেও আমরা খোঁজখবর নিয়েছি। আসলে সেখানে যে চাল ডাল দিচ্ছে সেখানে কিন্তু আসলে রান্না করে খাওয়ার মতো সে অবস্থাটাও পর্যন্ত নেই। তাই তারা বলছেন যে ত্রাণ শুকনো খাবারের সাথে সাথে যদি তাদেরকে যদি রান্না করা খাবার দেয় সেক্ষেত্রে কিন্তু তারা উপকৃত হবে। তার পাশাপাশি যেটির জন্য বেশি আবেদন করছে তারা, যে বিশুদ্ধকরণ যে পানির ট্যাবলেট। আমরা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে গিয়েছি যেখানে মানুষ আশ্রয় নিয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তার পাশাপাশি শুকনো খাবার দিলেও প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা 1 বেলা খেয়ে ও 2 বেলা না খেলেও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু দুগ্ধজাত যে শিশুরা রয়েছে তারাও কিন্তু ব্যাপক খাদ্য সংকটে রয়েছে। তো বলা যায় যে আসলে নোয়াখালীতে যে ত্রাণটি দিচ্ছে আসলে সেটি কিন্তু পর্যাপ্ত হচ্ছে না। তার পাশাপাশি সুশীল সমাজ যারা আছে তারা বলছেন যে বাইরে যে স্বেচ্ছাসেবী সংগঠন তারা এই ত্রাণটা যদি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দেয় সেক্ষেত্রে কিন্তু সবাই পাবে। তো সর্বশেষ বলা যায় যে নোয়াখালীর পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, তবে এখনও প্রায় 20 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। এই ছিল নোয়াখালীর ব্যায়ামগঞ্জ থেকে সর্বশেষ। রুবায়েত। রিফাত মির্জা যোগ দিয়েছিলেন নোয়াখালী থেকে। বন্যায় এখন পর্যন্ত 13 জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সকালে সচিবালয় ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কথা বলেন সার্বিক বন্যা পরিস্থিতি নিয়েও। উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল নদীসমূহের সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে, মানে উন্নতি হচ্ছে, যেটা হ্রাস পাওয়া মানে উন্নতি হওয়া আর কি। আহত আমরা পাইনি, তবে এ পর্যন্ত মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি 2 জন মহিলা সহ মোট 13 জন। কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন,
চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে, সেটি হলো যে তার নিজস্ব আবাসস্থল ছাড়তে চায় না, কারণ তার পার্সোনাল বিলঙ্গিংস থাকে, এটি ছেড়ে যে একটা যাবে জানে। এমনকি যখন বন্যা শুরু হয়ে গিয়েছে, আমার যেটি অভিজ্ঞতা, তখনও মানে তারা জায়গা ছাড়তে চায় না, যখন একেবারে না ছাড়লে নয় তখন তারা যায়। তো আমরা প্রথম থেকে কাজ শুরু করেছিলাম। আগের বাড়তি দামেই বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বেড়েছে বেগুনের দাম, তবে বেশিরভাগ সবজি এখনও 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 250 টাকায়। বন্যার প্রভাবে সামনে সবজিসহ আলু পেঁয়াজের দাম বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। টানা বৃষ্টি আর বন্যায় উদ্বেগ ছুঁয়েছে কাঁচা বাজারেও। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা দরে, আলুর কেজি 55 টাকা, প্রতি কেজি রসুন 200 থেকে 220 টাকা, আদার দাম প্রতি কেজি 260 থেকে 280 টাকা। তবে বন্যার প্রভাবে সামনে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বন্যা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় কাঁচামাল ক্ষতি হইতেছে, গাড়ি ঠিক মতো ঢুকতে পারতেছে না। জাগর মাল স্টক করছে, অনেকের চাঙ্গে পানি উঠা পড়ছে, সমস্যাটা হলো এই জায়গা। আর টানা বৃষ্টির কারণে মুকামে মাল কম উঠতেছে। গেল সপ্তাহের মাঝামাঝিতে প্রতি কেজি কাঁচামরিচের দাম উঠেছিল 350 টাকায়, বর্তমানে কেজিতে কমেছে 40 থেকে 60 টাকা। তবে বেড়েছে বেগুনের দাম, প্রকারভেদে কেজি উঠেছে 120 টাকা পর্যন্ত। এই সপ্তাহে 240 টাকা, গত সপ্তাহে তুলনায় কমছে। মাছের দাম বেশি, তরকারির দাম কমে নাই আগের চেয়ে, মোটামুটি একই আছে। স্থিতিশীল বলতে হলো ওই আগের যে দাম আর কি, ওই দামে আছে, ওইটাও তো বেশি দাম। রাজধানীর কারণ বাজারে ডাল তেল সহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও চিনি ও আটার দাম পর্যায়ক্রমে কমেছে 5 থেকে 7 টাকা। 2 কেজির আটার প্যাকেট আমরা আগে বিক্রি করছি 110, এখন 100 টাকা। এই এক সপ্তাহে 5 টাকা কমেছে। আবার চিনি আসছিল আপনার খোলা চিনি 135, এখন 125-30। মাছের বাজারেও তেমন পরিবর্তন নেই। মৌসুমেও মাঝারি সাইজের ইলিশের কেজি হাঁকা হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। 1700-1800 টাকার নিচে কোনো ইলিশ নাই। এবারে যে নদীর মাছ বলতেছে 1700 টাকা দাম চাই নদীর মাছ, তাহলে কিভাবে খাবো? আপনার চারিদিক দিয়ে একটু 2 দিন ধরে পানি বাড়তেছে, বন্যা হইতেছে, পানিটা একটু কমলে আরো দাম কমবে। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দামও স্থিতিশীল রয়েছে, কমেছে সোনালী মুরগির দাম। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেছেন। পরে সিইসি ভবনের সামনে গিয়ে বক্তব্যের মাধ্যমে এই বিক্ষোভ সমাবেশ শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছেন। বিক্ষোভ মিছিল থেকে তারা ভারতীয় বিভিন্ন পণ্য বর্জনেরও আহ্বান জানিয়েছেন। আর দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।